চেয়ারম্যানের চেয়ার ভোগ করেছেন, চেয়ারম্যানের টাকা লুট করেছেন। তৃণমূলে কোথায় কি করতে হবে, কাকে থ্রেড করতে হবে, কাউকে বিজেপির লোককে হাঁটিয়ে যেতে হবে, বিজেপিকে সাহায্য করতে হবে, কাকে ট্রান্সফার করতে হবে সেটা করেছেন। তৃণমূল লোক কী করে কাটমানি করবে রাস্তা করে দিয়েছেন, কী করে বাসের বাসকে যখন পারলে পরে ব্যাটারি বিক্রি করে দিয়েছেন, টায়ার বিক্রি করে দিয়েছেন। একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ আছে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তথা এসপিএসটিসি তে এবার বড়সড় দুর্নীতির অভিযোগ। কাঠগড়ায় সংস্থার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুভাষ মণ্ডল। বুধবার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ উগরে দিয়ে সরব হলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। এদিন এসবিএসটিসির ম্যানেজিং ডাইরেক্টরের সঙ্গে দেখা করে একগুচ্ছ দাবি দাওয়া পেশ করেন বিজেপি বিধায়ক। বিধায়কের অভিযোগ, তৃণমূল আমলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি সমর্থক অস্থায়ী কর্মীদের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে, বহু স্থায়ী কর্মীদের দূরবর্তী এলাকায় বদলি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও বহু কর্মী এখনো ইএসআই, পিএফ সহ অন্যান্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত রয়েছে বলে প্রাক্তন চেয়ারম্যান সুভাষ মণ্ডলকে কড়া ভাষায় আক্রমণ করে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই দাবি করেন। আগে সরকার যে দুর্নীতির সঙ্গে পুরো যুক্ত ছিল, সেই কারণে এই বাস টার্মিনাল অনেক কিছু সমস্যা আছে। আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম যে কতগুলি বাস চলে, কত পলিউশন ফেল আছে, কতগুলো কি আছে না আছে তা বলতে পারেনি মন্ত্রী। নির্বাচনের পরে একবার এসেছিলাম মিটিং করতে, কিন্তু কথা হয়নি। আজকে মূলত যে এখানকার যারা স্টাফ আছেন তাদের বিভিন্নভাবে অন্যায়ভাবে বিজেপি করার অপরাধে বিভিন্ন ট্রান্সফার করে দেওয়া হয়েছে। ওই যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, লুটেপুটে যারা শেষ করে দিচ্ছে, তারা কিন্তু বহাল তবিয়তে এখানে কাজ না করে মাইনে পাচ্ছে। বিষয় হচ্ছে আমাদের এখানে বেশ কিছু বাস, আমার যে গ্রাম যেখানে বামনাবেড়া, সে 92 সাথে বাস চলছে। সেই বাস দীর্ঘদিন ধরে বন্ধ আছে। সেই আমলাজোড়া নডিয়া শামপুর বামনাবেড়া হয়ে ভায়া আমলাজোড়া এই রুটটা বাসে চলতে, সেই বাসটা বন্ধ আছে। একাধিক আমাদের সরকার আসার পরে যে বাজেটে ঘোষণা করেছে, সেই বাজেটে কলকাতার দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে শুরু করে যেগুলো তীর্থস্থান আছে আমাদের, যারা আমরা শ্রদ্ধার সঙ্গে আমরা প্রণাম করতে যাই, পুজো দিতে যাই, মানে তারাপীঠ, তারপরে কালীঘাট সংস্কার হচ্ছে। সেই সংস্কারের ফলে আমরা সেই যে তারাপীঠ, দুর্গাপুরের মানুষ যাতে তারাপীঠ পৌঁছাতে পারে, অনায়াসে যেতে পারেন, এসি বাস 7টা এসছে, তো ওখানে বাস দেওয়া হোক। একইভাবে দুর্গাপুর থেকে আমাদের পুরী ভলভো বাস, এসি বাস, সেখানে দেওয়া হোক। বামনাড়া বাস যে বন্ধ ছিল, সেই বাসটা নডে শামপুরে বামনাড়া থেকে আমলাড়া যাক, সেই বাসটা খোলা হোক। একাধিক বিষয় নিয়ে আমরা কথা বলেছি, আমি চিঠি দিলাম, এটার কপি সমস্ত বিষয় দেওয়া আছে। 4 তারিখ উদ্বোধন, পরশু দিন 4টার সময়তে বামনাবেড়া বাসের উদ্বোধন হবে। দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে শুরু হবে। আমি সে বাসে যাব এবং সেখান থেকে আমি আমলাজোড়া হয়ে সেই বাসে আবার ফিরে আসবো। কারণ এই এলাকায় মানুষ বঞ্চিত, গ্রামের মানুষরা, ওদিকে নডিয়া, ধোবাঘাটা, আমাদের মোবারকগঞ্জ, বামলাজোড়া, মানিকাড়া, বামনাবেড়া, বিহারপুর, রানারপুর, নডিয়া, শামপুর এলাকার মানুষ বঞ্চিত। সেখানে বাসটা শুরু হবে, মানুষকে আহ্বান করব, বাস যাতে সুন্দরভাবে চলে তার ব্যবস্থা করতে হবে। সেই জন্য এসেছিলাম। তারাপীঠ এবং হচ্ছে আমাদের পুরী এবং বামনাবেড়া, এবং আগামী দিন একাধিক বাস আর আসবে, সারা দুর্গাপুরে চলবে। আমরা বলেছিলাম নাইট সার্ভিস যেতে হয়, মহিলাদের সুরক্ষা যদি দিতে পারে, অর্থাৎ 10 থেকে 10টা 11 নামলো, তারপরে একটি অটোতে টোটো করে 150-200 দিতে হয়। যদি না হয়, সারা রাত ধরে যেন দুর্গাপুর পরিষেবা আমার বাস দিতে পারে, সে ব্যবস্থায় ওই মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। সে বিষয়ে পরে জানানো হবে সেটা কতটা বাস আসবে, কি হবে না হবে। অর্থাৎ এক কথায় এসবিএসটি যে দুর্নীতি এবং যারা সজাগ করছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। অন্যায়ভাবে যারা ট্রান্সফার করে দেওয়া হয়েছে বিজেপি করার অপরাধে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। যারা এখানে কাজ করছেন সুষ্ঠুজনক পরিচালনা করতে অসুবিধা না হয়, তাদের গ্র্যাচুইটি থেকে আরম্ভ করে ইএসআই, পিএফ সেটা হয়। অনেক প্রমোশন আটকে আছে বহুদিন কাজ করার ফলে, যারা তৃণমূল করতে প্রমোশন পেয়ে গেছে, বিজেপি করে বলে প্রমোশন পায়নি। সেই প্রমোশন কথা তো বলেছি এবং এই জন্যই এসেছিলাম প্রাথমিকভাবে। আগামী দিনে বলে গেলাম, চিঠি দিয়ে গেলাম বাসের জন্যে। আর ওর সঙ্গে সঙ্গে আমাদের এমডি সাহেব সঙ্গে সঙ্গে সই করে দিয়েছেন এবং ডেট দিয়ে দিলেন। আমাদের বামনাবেড়া বাসটা 4 তারিখে এই 4টার সময়তে বাস স্ট্যান্ড উদ্বোধন হবে। আর আহ্বান করছি, আমরা আসুন, মানুষকে বলবো আগামী দিনে সরকার সারা বাংলার উন্নয়ন করবে, দুর্গাপুরে ইন্ডাস্ট্রি হবে, উন্নয়ন হবে, বেকার ছেলেরা কাজ পাবে। একটু সময় দিন, আমরা আস্তে আস্তে করে সমস্যা মেটাবো। চেয়ারম্যান কিছু কাজ করেনি, তৃণমূলের চেয়ারম্যানের চেয়ার ভোগ করেছেন, চেয়ারম্যানের টাকা লুট করেছেন। তৃণমূলে কোথায় কি করতে হবে, কাকে থ্রেড করতে হবে, কাউকে বিজেপির লোককে হাঁটিয়ে যেতে হবে, বিজেপিকে সাহায্য করতে হবে, কাকে ট্রান্সফার করতে হবে সেটা করেছেন। তৃণমূল লোক কী করে কাটমানি করবে রাস্তা করে দিয়েছেন, কী করে বাসের বাসকে যখন পারলে পরে ব্যাটারি বিক্রি করে দিয়েছেন, টায়ার বিক্রি করে দিয়েছেন। একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ আছে। তার জন্য সরকার পরিবর্তন হয়েছে। আমরা চাই সেগুলো ভুলে গিয়ে পরে
আমরা আগামী দিনে এগোতে চাই, বাংলা সোনার বাংলা গড়তে চাই। সেই কারণে সংস্কার চাই, সেই জন্য উন্নয়ন চাই, এবং অন্যায়ভাবে যারা কাজ করছে বের করে তাদেরকে শাস্তি চাই, এবং যোগ্য যারা কাজ করছে তাদের প্রমোশন পায়। সেই কারণে আমরা এখানে এসেছিলাম। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.